এ দেখো, আমাদের কিন্তু গ্যাস ইন্ডাকশন সবই আছে, তবুও কিন্তু আমাদের কাঠের উনুনের ব্যবস্থাও আছে। কাঠের উনুন বলতে কিন্তু দেখো পুরো সিমেন্ট দিয়ে করা আছে, সিমেন্ট দিয়ে বাঁধানো। কাঠের উনুনের ব্যবস্থা যেটা ইউজড হয় না, মানে টিনের শেড দেওয়া, ঠিক আছে, কিন্তু যেহেতু ইউজড হয় না তাই এরকম অবস্থাটাকে ইগনোর করো। কিন্তু এখানে কাঠের উনুনের ব্যবস্থা আছে। যদি আমার পিসি থাকতো, মানে ঠাম্মার সময়, এখানে ঠাম্মার জন্য যেহেতু 12 মাস ঠাম্মা গরম জলে স্নান করতো, তো গরম জল এখানে রান্না হতো। তো এখন সেরকমভাবে বাড়িতে কেউ থাকে না বলে সেটা ওরকম ইউজড হয় না। এবার চলো এন্টার করি আমার বাড়িতে। এই দেখো আমার বাড়ির মন্দির। এই যে মন্দিরের মাথাটা বাইরে থেকে দেখতে পেয়েছো, এইটা হচ্ছে মন্দির। আমাদের বাড়িতে এই মাঘ মাসে বড় করে রক্ষাকালীর পুজো হতো, তো তাই জন্যই মন্দিরটা করা ছিল। তো আনফর্চুনেটলি সেই পুজোটা বন্ধ হয়ে যায়, তো মন্দিরটা তো রয়েই গেছে। তো এই যে লক্ষ্মীনারায়ণের আসন, আর এই যে এখানে লম্বা জায়গাটায় একটা সিঙ্গেল বেদি ছিল, কিন্তু এখন সেটাকে পুরো লম্বা টানা বেদি করে দেওয়া হয়েছে। তো এখানেই গোছানোভাবে, আর এখানে জল টল পড়লে ওইখান থেকে করার জন্য তো অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। তো এই যে রং টং করা নেই, রং মানে সেই যখন আমাদের নতুন ঘর হয় সেই সময়কার রং, তারপরে আর রঙই করা হয়নি, ঠিক আছে। কিন্তু এই পোর্শনটা রং করা আছে, এই পোর্শনটা রঙই করা হয়নি। সো প্লিজ এরকম দেয়াল চটে যাওয়াটাকে ইগনোর করো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পোর্শনটা। চল একটু এন্টার করি, সব বালতি মগ এগুলোকে প্লিজ একটু ইগনোর করো। এই পোর্শনটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এদিকে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে ফিশ বেসিন, ঠিক আছে। আর এদিকে তো সিঁড়ি, বুঝতেই পারছো, আর ওদিকে হচ্ছে সিঁড়িঘর। আর এই হচ্ছে আমাদের, প্লিজ ইগনোর। তো প্রথমে ঢুকতে এটা হচ্ছে আমাদের বড় ঘর, মানে আমরা আমাদের ঘরটাকে একটা নাম দিয়েছি, তো এটা হচ্ছে আমাদের বড় ঘর সব থেকে। তো ঢুকেই যে ছবিটা তোমাদেরকে দেখায়, দেখো এটা আমি ক্লাস 7 এঁকেছিলাম। একটা বডি স্প্রে বটলে আসতো, আমি ঠিক মনে করতে পারছি না কোন কোম্পানি, সেখান থেকে দেখে দেখে আমি এঁকেছিলাম। আমি খুব ভালো আঁকতে পারতাম, এখন আর অবশ্য অভ্যাস চলে গেছে, তো সেটা দেখে এটা আমি সুন্দর করেছিলাম। তো বাবা ছোটোবেলা থেকে আমার কোনো কিছু ভালো দেখলেই সেটাকে একদম গুছিয়ে রাখে, কারণ আমার হাতে করি স্লেটটা এখনও পর্যন্ত বাবা রেখে দিয়েছে। তো এই ছবিটাও বাঁধিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বড় ঘর, এখানে বাবা হচ্ছে শোয়ে, মানে বাবার আর কি এখন মানে এই ঘরটাতেই বাবা মেনলি থাকে। তো একটু অগোছলো অবস্থাকে প্লিজ ইগনোর। তো ওই গ্যাসেই তো করতে পারতো মা। না না, মাইকের ওখানে হয় নাকি বলুন, এই টাইমের মধ্যে কড়া পর্যন্ত রান্না করে থাকবে এক গ্যাসের পরে। তারপরে কাজ করে তো থাকতে তো যত শুধু বুঝতে পারছি না কার ফোন আসছে, কার কী আসছে। এরকম করে এখন বড় পিসি ফোন করে তো। তো বাড়িতে আসলে বাবা হচ্ছে নিজে রান্না করে খাওয়ায়। তো ওই দিনও সেদিনকে মাছের ঝোল রান্না করছিল বাবা। আর এটা হচ্ছে আমাদের দুটো ঘর না, 3টে ঘরের মাঝখানে আমাদের রান্নাঘর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রান্নাঘর।